নমস্কার, আমার ফার্স্ট ব্লগে সবাইকে জানাই সাগর আমন্ত্রণ এবং সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন এবং আমিও কিন্তু মানে ভগবানের ইচ্ছায় এবং আপনাদের ইচ্ছায় অনেকটাই ভালো আছি। তো আপনাদের সাথে হয়তো খুব একটা পরিচয় আমার প্রথমত নেই। আজকে আমার ফার্স্ট ব্লগ। তো সবাই একটু আমার পাশে থাকবেন এটাই আমি চাই। ভুল ত্রুটি সবই হতে পারে, একটু মানিয়ে নেবেন এটাই ব্যাপার। তো আজ হলো মানে এমন একটা দিন বাঙালির একটা অন্যরকম মানে প্রত্যেকটা ওকেশনে কিন্তু অন্যরকম একটা ইমোশন জড়িয়ে থাকে বাঙালির। তো সেই জন্য একটু প্রথমে একটু সাজুগুজু করে নিলাম। তো কী জন্য সাজুগুজু করছি আশা করি সবাই বুঝতেই পারছো এবং যদি মানে আমি বলছি না তাও পরে বলে দেবো তোমাদের সবাইকে। তো আমি প্রথমে একটু মানে ড্রেসটা পরে তারপরে একটু নিজের মুখটাকে একটু সুন্দর করে নিচ্ছিলাম একটা জাস্ট একটা ময়শ্চারাইজার দিয়ে, যেটা আমি সবসময় ইউজ করি। শীত বলো গরম বলো মানে বিয়ে বলো আর শ্রাদ্ধ বাড়ি বলো না কেন, সব জায়গাতেই আমার চলে এটা। এবং তারপরে একটু কিন্তু আমি লোশনও লাগিয়ে নিচ্ছিলাম, কারণ এমন একটা ওয়েদার কি বলবো যে কিছু না লাগালেও যেন কেমন একটা হয়, লাগালেও যেন কীরকম একটা লাগে। তো হালকা করে সব কিছু আর কি মেনটেন করে চলতে হয়। তো প্রথমে আমি নিজের বেসটা আর কি কমপ্লিট করে নিলাম। তারপরে এবার একটু চুলটা তো একটু আঁচড়ে নিতে হবে। দেখতে পাচ্ছ কিরকম পাগলি পাগলি মতো অবস্থা আজকে আমার। মানে আর কি ফটো তোলার জন্য তো একটু সুন্দর করতেই হবে নিজেকে, অন্যদিন যা থাকি না কেন ওকেশন ওয়াইজ তো একটু ঠিক করে রাখতেই হবে, ফটো তুলতে হবে বলে কথা নাকি। বাঙালি তো ওই জন্য একটু বেশি একটু সাজুগুজু করতে ভালোবাসি। ৫ দিনেই হয়তো অনেকটাই বকবক করে ফেললাম। তাও একটাই কথা বলব, প্লিজ সবাই একটু পাশে থেকো। না হলে কিন্তু আমার মানে যে আর কি ইচ্ছাটা সেটাই কিন্তু মানে কি হবে না আমার। সবাই একটু প্লিজ পাশে থেকো। তো একটু এগিয়ে যেন যেতে পারি তোমাদের হাত ধরে একটু এগিয়ে নিও আমাকেও। তো এইভাবেই চলতে চাই আর কি। কারণ আমি না পারি বেশি ভালো ভিডিও করতে। বেশি কি একটুও বলতে গেলে পারি না, এডিটিং তো পারিই না। জাস্ট ভিডিওগুলো করেছি আর সব কটা একসাথে আর কি জুড়ে দিয়েছি। এটাই হলো আমার ভিডিও। তো তোমাদের কেমন লাগবে জানি না। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে কিন্তু আমার চুল আঁচড়ানোটা কমপ্লিট। এরপর একটু হালকা করে একটু লিপস্টিক লাগিয়ে নেব। তারপর তো আই অ্যাম রেডি। মানে আজকে পয়লা বৈশাখ বলে কথা, নতুন জামা পরেছি। একটু সাজুগুজু না করলে একটু ফটোটা তুলবো, ওটা কীভাবে সেটা বলো? তো চলো তারপরে কিন্তু আমার কিন্তু আর কি রেডি হয়ে গেলাম হালকা করে এবার তো টিপ পরতে হবে। তো আমি যেভাবে আর কি টিপ পরছি এইভাবে টিপ পরতে কারা কারা ভালোবাসো একটু জানিও তো প্লিজ আমাকে। কারণ এইভাবে টিপ পরলে না তোমার বাড়িতে হালকা করে দেখেছি বকাবকি করে কেন জানি না, কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে। তারপর এই দেখো আমি ক্লিপটার কথা তো ভুলেই গেছি যে ক্লিপটাও লাগিয়েছিলাম। দেখো আমার কাছে কিন্তু খুব সুন্দর সুন্দর দুটো ক্লিপও আছে। তো এই ক্লিপ দুটো কিন্তু আমি সবসময় ইউজ করি। অনেকে বলে যে তুই বাচ্চা নাকি, এগুলো মানে কি বলবো, এগুলো আমার ভালো লাগে, তো এই জন্যই। দেখো এইভাবে তোমাদের সাথে কথা বলতে কিন্তু আমি অনেকটাই রেডি হয়ে গেলাম। আর আজকে আসল কথাটাই তো বলতে ভুলে গেছি, আজকে কিন্তু পয়লা বৈশাখ, তার জন্য সবাইকে শুভ নববর্ষ এবং বড়দেরকে অনেক অনেক প্রণাম জানাই ভিডিওর মাধ্যমেই, এবং ছোটোদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো সবাই যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আপনার আনন্দের কারণ যেন অন্যের দুঃখের বিষয় না হয়ে যায় সেভাবে আর কি চলবেন। তো এটাই চাই এবং আমাকে একটু প্লিজ সাপোর্ট করবেন, না হলে কিন্তু আমার আগ্রহটা কিন্তু বাড়বে না। এবং আপনারা কী ধরনের ভিডিও চান সেটাও আমাকে বলবেন, সেই অনুযায়ী আমি করার চেষ্টা করব। কারণ আপনাদের মনের মতো না করতে পারলে আপনারা কেন দেখবেন, সেটাও একটা স্বাভাবিক জিনিস। তো এইভাবে করতে কিন্তু আমি রেডি হয়ে গেলাম। তো আজকে পয়লা বৈশাখ বলে কথা, একটু মানে ঠাকুর প্রণাম না করলে হয়? আর এই যে ঠাকুরঘরটা যে দেখলেন যে এমনভাবে আছে কেন, কারণ আমি কিন্তু আমার দিদির বাড়িতে আছি। এবার ওদের একটা অসৌচ মতো চলছে, ওই জন্য কিন্তু পুজো টুজো কিছু আর কি হচ্ছে না এখন। তারপরে আমার লুকটা একটু দেখিয়ে কিন্তু চলে গেলাম আসল ইমোশনের জায়গায়, মানে পয়লা বৈশাখে আর কি বিশেষত সবার বাড়িতে যেটা হয়ে থাকে। তো এখানে কিন্তু আমার খাবার দাবার নিয়ে বসে পড়েছি। এখানে ছিল উচ্ছে আলু ভাজা, তারপরে মাছের ঝোল।